47 বিসিএস প্রত্যাশী যারা আছেন তাদের জন্য আজকে নিশ্চিত 1 মার্কস। প্রবাবিলিটি 35তম বিসিএস এর পর থেকে বা 35তম বিসিএস থেকে এখন 35তম বিসিএস থেকে দিচ্ছে। অনেকেই ভয় পান, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকেও একটু কম বেশি ভয় পান। তবে খুব মজার বিষয়টা হলো যে প্রবাবিলিটিতে এখন পর্যন্ত যতগুলো ম্যাথ প্রিলিমিনারিতে দিয়েছে, একবার বা দুবার ছাড়া কোনোবারই ম্যাথ করার জন্য কাগজ কলম দরকার পড়েনি। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমরা আজকে সেটা হাতে কলমেই দেখব যে আসলে কাগজ কলমের দরকার হয়েছিল কি না। তো আসুন আমরা শুরু করি। বরাবরের মতোই আপনাদের সাথে এসেছি আমি ওসমান, নন ক্যাডার 46তম বিসিএস, এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক পিএলসি, এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আমরা একদম শুরুতেই আমরা যেটা বলেছিলাম যে আমরা বলেছিলাম কাগজ কলমের দরকার পড়বে না। তো আসুন দেখি কাগজ কলমের দরকার হয় কি না। তো এই একটি ম্যাথ আমাদের এখানে দেওয়া আছে যে একটি থলিতে আমাদের 5টি নীল বল, কালারটা চেঞ্জ করে নিই, 10টি সাদা বল এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমার মোট বল আছে কয়টি? আমি মুখোমুখি করে ফেলি। 5, 10, 15, 15 আর 20 কত? 15 আর 20 30। সরি, আমি ভুল করে ফেলছি। 5 আর 10 15, 15 আর 20 হচ্ছে আমার 35। তো বলটি সাদা হবে না, তো সাদা না হলে বলটি কি হবে? আমরা সাদাটুকুকে বাদ দিয়ে দেই, এটুকুকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে সেটি হতে পারবে কি নীল বা কালো। তাহলে 5 আর 20 কত? 25। এবার কাটাকাটি করে ফেলুন, কাটাকাটি করলে উপরে আসবে 5, নিচে আসবে 7। দ্যাট মিনস আমি যেটা বলেছিলাম যে কাগজ কলমের দরকার পড়ে না, যার প্র্যাকটিস আছে তিনি মুখোমুখি করে ফেলবেন। আমার মোট বল আছে 5 আর 10 15, 15 আর 20 35, আর আমার বলটি সাদা হবে না। তো সাদা না হলে বলটি কি হতে পারবে? নীল বা বলটি কালো হতে পারবে। তাহলে নীল বা কালো বলটি 25। দেখছেন, আমরা কাটাকাটি করলে শেষে 5/7 পেয়েছি। তো আসুন আমরা পরের ম্যাথটিতে যাই। এই ম্যাথটা 46 সর্বশেষ বিসিএস এ এসেছিল। আমরা পরের ম্যাথটিতে যাই। পরের ম্যাথটিতে বলছে 29 থেকে, এটা 45তম বিসিএস এর 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো প্রথমে আমাদের মোট সংখ্যাগুলো বের করে নিতে হবে। এটা আমরা মুখোমুখি করতে পারবো, যাদের প্র্যাকটিস আছে তারা মুখোমুখিই করেছেন। 38 থেকে 29 আমাদের মোট সংখ্যা আছে 9 এর একে 10টি। আর আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টি? 29 থেকে বলেছে, তাহলে 29 থেকে যদি বলে থাকে তাহলে 29 নিজে একটি মৌলিক সংখ্যা, আরেকটি মৌলিক সংখ্যা হচ্ছে 31, আরেকটি মৌলিক সংখ্যা হচ্ছে 37। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 3টি। তাহলে আমাদের উত্তর হবে কত? 3/10। আমরা যেটা বলেছিলাম যে আমরা মুখোমুখি করে ফেলতে পারবো। তো পরের ম্যাথটিতে আসেন। এই যে আমরা যেটা বলেছিলাম যে দুই একটা ম্যাথ হয়তো একটু কাগজে করার দরকার পড়তে পারে এবং অঙ্কের চেহারাটা দেখলে একটা ভীতি লাগে, ঠিক না? যে আপনাদের যাদের মানে ম্যাথ করার অভ্যেস নেই বা যারা ম্যাথের একটু ভীতি বা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদের জন্য এটা একটা ভীতিকর ম্যাথ বা এরকম একটা ভীতি যে অন্য কোনো ম্যাথ করবেন কিন্তু এই ম্যাথ করবেন। আচ্ছা, এই ম্যাথটা কীভাবে করবেন সেটা আমি একটু আপনাদেরকে বোঝাবো পরে। আশা করি আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনারা দেখবেন, সেটা আমরা করাবো পরে। আমরা এই ম্যাথটাকে একটু সলভ করে আসি। তো এইখানে স্বাধীন ঘটনা বলেছে, স্বাধীন। তো স্বাধীন ঘটনা যদি বলে থাকে, স্বাধীন ঘটনা বললে আমাদেরকে মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সূত্র যদি আমরা লিখি তাহলে পি অফ এ বা প্রবাবিলিটি অফ এ একটা প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ, আচ্ছা আমি একটু নিচে লিখি, মাইনাস প্রবাবিলিটি অফ এ, যেহেতু এখানে ইউনিয়ন আছে, ইন্টারসেক্ট বি। এখন পি অফ এ ইন্টারসেক্ট বি, পি অফ এ ইন্টারসেক্ট বি এটা হচ্ছে পি অফ এ ইন্টারসেক্ট বি, যেহেতু এটা স্বাধীন ঘটনা বলে দিয়েছে তাহলে এটা হবে এই দুইটি ঘটনার আলাদা প্রবাবিলিটির গুণফলের সমান। তো আপনি এখন এখানে এগুলোর মান বসিয়ে দিতে পারেন। পি অফ এ এর মান বসান, পি অফ এ এর মান হবে 1/3, তারপরে পি অফ বি এর মান হচ্ছে +3/4 মাইনাস, এটার বদলে আমরা লিখবো 1/3 × 3/4। দ্যাট মিনস আপনি সবগুলো করলে এটার রেজাল্টটা মিলে
মিলে যাবে। তাও আপনার যাদের প্র্যাকটিস আছে যাতে তাদের 2 লাইন বা 3 লাইনের বেশি করার দরকার পড়ে না। তো এখন একটা প্রশ্ন আপনারা করতেই পারেন, এইটা হয়তো বা আমি করাচ্ছি এত বছর যাবত বা আমি নিজে এগুলো আমার সাবজেক্ট ছিল, এই কারণে হয়তো বা আমি মুখোমুখি করে ফেলতে পারছি, কিন্তু আপনারা যারা আছেন আপনারা কি পারবেন কিনা? আসুন আমরা একটু চ্যালেঞ্জ নিয়ে সামনে আগাই যে আপনারা পারবেন কিনা। এখানে আমি বলে রাখি, প্রবাবিলিটি যদি এর আগে কোনোদিন নাও করেন, দ্যাটস এনাফ, দরকার নেই। আমরা দেখি আমরা পারি কিনা। তো কয়েন সাবির মাহমুদ তোমার কাছে। তো আসুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আমি এইখানে আনুষ্ঠানিক যে সংজ্ঞাগুলো বা একাডেমিক সংজ্ঞাগুলো, সেই সংজ্ঞাগুলোতে আমি যাব না। আমি জাস্ট এগুলো করাতে করাতে যাব যে এইখানে যেটা দরকার আমি সেটা বলে দেব। সম্ভাবনাটা আসলে কি আমরা একটু সেটা নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। সম্ভাবনাটা নিয়ে একটু কথা বলবো। অনেকগুলো সংজ্ঞা বা অনেকগুলো বিষয় জানার দরকার পড়ে, আর সেগুলো জানতে জানতেই আমাদের ভিতরে ফোবিয়া ঢুকে যায়, সম্ভাবনা করার ইচ্ছা মরে যায়। জাস্ট আমার হাতে একটা কয়েন দেখতে পাচ্ছেন, যে কোনো একটা কয়েন আমি যদি আপনাদেরকে একটু স্ক্রিনে যদি দেখাই, এই হচ্ছে সেরকম একটা কয়েন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই কয়েনের দুইটা পিঠ থাকে। আমার এইখানে যে কয়েনটা আছে এটা হলো শাপলা, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে পরিবার, মানে উল্টো পিঠটা থাকে। তো এখন আমার হাতে যে কয়েনটা ঠিক সেম কয়েনটা এইটাই। আমি এইখানে যদি একটু খেয়াল করেন, ধরেন আমরা এই কয়েনটাকে যদি থ্রো করি, উপরে যদি থ্রো করি বা নিক্ষেপ করি, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনাটা কি? একটা ঘটনা হচ্ছে হয় আমাদের এই উপরের পিঠটা পড়বে বা আমাদের এই পিঠটা পড়বে। তো এখন কয়েন ম্যাথ করতে গেলে উপরের পিঠটাকে বলা হয় হেড, আর নিচের পিঠটাকে বলা হয় টেল। জাস্ট এটাকে একটু মনে রাখবেন। এখন এই কয়েনটাকে যখন আমরা থ্রো করব বা উপরের দিকে যখন আমরা নিক্ষেপ করব, তখন দুইটা ঘটনা ঘটতে পারে। বাকিগুলোকে আমরা বাদ দিই, যেগুলো সচরাচর ঘটবে না। হয় এই পিঠ পড়বে বা উল্টো পিঠ পড়বে। অর্থাৎ এই কয়েনটাকে যখন আমি নিক্ষেপ করব, হয় হেড পড়বে বা টেল পড়বে, এর বাইরে অন্য কোনো কিছু ঘটবে না। অর্থাৎ উপরের দিকে ঝুলে থাকা সম্ভব না, আর নিচের দিকে মনে করেন যে সোজা হয়ে থাকা সম্ভব না, আমরা যদি ফ্ল্যাট বা সমতলে যদি ফেলি। তো এখন এইখান থেকে আমরা এই মুদ্রাটাকে যখন আমরা নিক্ষেপ করব, এই মুদ্রাটাকে নিক্ষেপ করলে তাহলে সম্ভাবনাটা কি? যদি আমাকে বলা হয় যে হেড পড়ার সম্ভাবনা কত, আমি একদম সিম্পলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে একটু দেখুন। আমি বলেছি যে বিন্যাস বা প্রবাবিলিটি যদি এর আগে কোনোদিন নাও করে থাকেন, দ্যাটস এনাফ, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কারণ প্রবাবিলিটি অফ হেড, আমরা এটাকে এভাবে লিখলাম, প্রবাবিলিটি অফ হেড। তো এখন আমাদেরকে যে কোনো ঘটার সম্ভাবনা পি অফ এ, আমরা এই একটা ঘটনা যদি নিয়ে নিই, তাহলে এটা সূত্রটা হচ্ছে নিচে যতগুলো ঘটনা ঘটতে পারে বা সম্ভাব্য মোট ঘটনা, আর উপরে কি অনুকূল ঘটনা, যেই ঘটনাটা আপনি চান, অনুকূল ঘটনা যেটা আপনি চান, দ্যাটস এটাই। তো এখন আসুন আমরা একটা এই আমার হাতে যে মুদ্রাটা আছে সেই মুদ্রাটাকে আমি নিক্ষেপ করব, আমি হেড পড়ার সম্ভাবনাটা আমি বের করবো। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে দেখেন, আপনারা এখন নিজেই বলেন তো, যদি এই মুদ্রাটাকে আমি নিক্ষেপ করি তাহলে সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা কয়টা হতে পারে? হয় হেড পড়বে বা টেল পড়বে। তাহলে সম্ভাব্য ঘটনা হলো কত? 2। আর অনুকূল ঘটনা, আপনি এখানে হেড পড়ার কথা বলেছেন, তো হেড পড়ার কথা যদি বলে থাকেন তাহলে একটা মুদ্রায় হেড আছে একটি, তাহলে এই অনুকূল ঘটনা হবে 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে দেখেন এই যে যত জটিলতা, এখন যদি মানে আমি যদি বলি আপনাকে যে আপনি টেল পড়ার ঘটনাটা একটু বলেন তো, যে টেল কয়টা পড়বে, মানে টেল পড়ার প্রবাবিলিটি কত একটু বলেন। দেখেন ওই সেম সম্ভাব্য মোট ঘটনা হচ্ছে 2টা, আর একটা মুদ্রায় টেল আছে 1টি। আচ্ছা,
এরপরে আসুন আমি দেখি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা। ধরেন আমি একটা ছক্কার কথা যদি বলি, একটি ছক্কা যেটা দিয়ে আমরা লুডো খেলি, ওরকম একটি ছক্কার কথা যদি বলি, ওরকম একটি ছক্কাতে 1 থেকে 6 পর্যন্ত ডাক টানা থাকে, 1 থেকে 6 পর্যন্ত। ধরেন আপনাকে বলা হলো ছক্কায় একবার নিক্ষেপে 2 পড়ার সম্ভাবনা কত? 2 পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, আসুন আমরা যেটা শিখেছি সেটা দিয়ে আমরা করি। প্রবাবিলিটি অফ 2, প্রবাবিলিটি অফ 2। আচ্ছা, সম্ভাব্য মোট ঘটনা। এবার একটু বলেন তো, ছক্কার পৃষ্ঠে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আছে, যে কোনোটাই পড়তে পারে, তাহলে সম্ভাব্য ঘটনা 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তাহলে মোট ঘটনা কয়টা হলো? মোট ঘটনা হলো 6টি। আচ্ছা, আপনি 2 পড়ার কথা বলছেন না? তাহলে ছক্কার পৃষ্ঠে 2 আছে কবার? 1 বার। তাহলে অনুকূল ঘটনা হলো 1। তাহলে 1/6। খুব কঠিন। আচ্ছা আসেন, আমি যদি বলি যে তাহলে 6 পড়ার সম্ভাবনা কত ছক্কার পৃষ্ঠে? পি অফ 6 সেম আগের মতোই, যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে অনুকূল ঘটনা মানে সম্ভাব্য ঘটনা হবে 6। আর 6 পড়ার ঘটনা এটা ঘটতে পারে কিন্তু একবার, মানে কনফ্লিক্ট করে ফেলবেন না। 6 দাগানো থাকুক, কিন্তু এইখানে আমরা উপরে 6 লিখবো না, আমরা লিখবো 1, কারণ 6 পড়ার ঘটনাটা ঘটতে পারে একবার। 1/6 আমাদের প্রবাবিলিটি কিন্তু আমরা শিখে ফেলেছি, প্রবাবিলিটি আমরা শিখে ফেলেছি। এখন আমি এই যে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছিলাম যে আমি একাডেমিক আলোচনাটা খুব একটা বেশি করব না, তো এখন আমরা সংক্ষেপে একটা জিনিস আপনারা নোট নিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে কোনো ঘটনা যদি ঘটার সম্ভাবনা, ধরেন এ একটি ঘটনা, তাহলে এটা ঘটার সম্ভাবনাটাকে আমরা ধরবো পি অফ এ, আর না ঘটার সম্ভাবনাটাকে আমরা ধরবো পি প্রাইম বা পি অফ এ প্রাইম, আমরা যেইটা ধরি এটাকে ধরবো আমরা। তো তাহলে এই দুইটার যোগফল সর্বদা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং কোনো ঘটনা না ঘটার সম্ভাবনার যোগফল সর্বদা 1 হবে। সর্বদা কি হবে? 1 হবে। এখন আপনারা যদি এটা একটু বুঝতে চান, আমি হয়তো বা বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আচ্ছা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। জান, আমরা যখন হেডের কথা যখন বলেছিলাম, একটু খেয়াল করে দেখুন, প্রবাবিলিটি অফ হেড মনে আছে? মুদ্রার একবার নিক্ষেপের আমরা বলছিলাম হাফ। এটা হচ্ছে হেড পড়ার ঘটনা। আচ্ছা, এখন বললেন যে হেড না পড়ার ঘটনা। যদি হেড না পড়ে তাহলে কি পড়বে? একটু বলেন তো। টেল পড়বে। তো টেল যদি পড়ে তাহলে টেল পড়ার সম্ভাবনা কত? হাফ। তো যখনই টেল পড়বে ওইটাই তো হেড না পড়ার ঘটনা। এবার দুইটাকে যোগ করুন। এই দুইটাকে যোগ করলে আপনারা জানেন যে হাফ প্লাস হাফ সমান 1। দ্যাট মিনস কি? হেড পড়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে হেড না পড়ার সম্ভাবনা। তাহলে এই জিনিসটাকে আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা তার সমষ্টি 1 হবে। আর নিশ্চিত ঘটনা ব্যতীত অন্য ঘটনার বেলায় প্রবাবিলিটির মান বা সম্ভাবনার মান 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড় হবে। শুধু এইটুকু একটু মাথায় রাখবেন। আমি যদি একটু লিখে দেই, যেটা নিশ্চিত ঘটনা না, মানে যে ঘটনাটা ঘটতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, সেরকম একটা ঘটনা যদি এ হয় তাহলে এর প্রবাবিলিটি লেস দেন 1 গ্রেটার দেন 0। সরি, আমি একটু মানে চিহ্নটা একটু উল্টো দিকে দিয়ে ফেলেছি, যাই হোক আপনারা কারেকশন করে নেন। আর যদি নিশ্চিত ঘটনা যদি হয় তাহলে ওইটার প্রবাবিলিটি পি অফ এ নিশ্চিত ঘটনার বেলায় 1, নিশ্চিত ঘটনা। যেমন আমি যেই মুহূর্তে ক্লাসটাকে রেকর্ড করাচ্ছি এই মুহূর্তে হলো রাত। এখন আমি যদি বলি বাইরে দিন হওয়ার সম্ভাবনা কত? বাইরে দিন হওয়ার সম্ভাবনা 0, তাহলে রাত হওয়ার সম্ভাবনা হলো 1। তো এটাই আমাদের মোটামুটি আলোচনা। আমরা যতটুকু আলোচনা করলাম এইটুকু আলোচনা দিয়েই আমরা আমাদের এই ক্লাসগুলো বা সামনে যে ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা করে ফেলতে পারবো। আসুন একদম ভেরি ফার্স্ট প্রথম ম্যাথটাতেই আসি। চাকরি পাওয়ার সম্ভাবনা 5/4 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? মুখোমুখি আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, মুখোমুখি আপনাদের করার দরকার নেই, প্রথমে একটু চিন্তা করুন। চাকরি পাওয়ার সম্ভাবনা, পাবে আর পাবে না। আমি বলে আসছি কোনো একটি ঘটনা
ঘটার এবং না ঘটার সম্ভাবনা তার সমষ্টি কত 1, তাহলে চাকরি পাবে এটার সম্ভাবনা হলো কত 4/5, তাহলে পাবে না এই দুইটা মিলে হবে কত 1, তো তার মানে কি পাবে না, আমরা কি করব 1 থেকে 5/4 বিয়োগ করব। তাহলে 1 থেকে যদি 5/4 বিয়োগ করি আমরা, ওইখানে থাকবে কত আমাদের, ওইখানে থাকবে 1/5। মুখোমুখি করে ফেলতে পারবেন, আমরা আপনার যেটা বলছিলাম যে মুখোমুখি করে ফেলতে পারবেন। আচ্ছা আসুন পরের ম্যাথটিতে আসুন। পরের ম্যাথটিতে বলেছে একটি মুদ্রা দুবার নিক্ষেপ করা হলে দুবারই হেড পড়ার প্রবাবিলিটি কত। দুবার নিক্ষেপ করা হলে দুবারই হেড পড়ার প্রবাবিলিটি কত। আমরা একটু এইখানে আমাদের একটু ঘাবড়ে যাই যখন আমরা এই ধরনের ঘরগুলো দেখি। এইখানে নমুনা ক্ষেত্রগুলো করে নিতে হয়। তো আমরা আচ্ছা এটাকে একটু নমুনা ক্ষেত্রটা এটা একটু পরে করাই বা শেষে করিয়ে দিই আপনাদেরকে, যাতে ভীতিটা না ঢুকে যায়। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। পরের ম্যাথটাতে আসুন। একটি মুদ্রা দুবার নিক্ষেপ করার আচ্ছা এটা আমাদের একটু ইয়েটা লাগবে, এটাকে আমরা একটু বাদ দিই। আচ্ছা আমরা 7 নম্বর ম্যাথটাতে একটু আসি। 7 নম্বর ম্যাথটাতে বলেছে যে একটি ছক্কা নিক্ষেপের পরীক্ষায় উপরের পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। একটু আমরা ঘাবড়ে যাচ্ছি, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ছক্কা নিক্ষেপের পরীক্ষায় দেখেন ছক্কায় মোট 1 2 3 4 5 6 মোট কতটি সংখ্যা আছে, মোট সংখ্যা আছে 6টি। মোট সংখ্যা আছে কয়টি, মোট সংখ্যা আছে 6টি। তাহলে জোড় সংখ্যা কয়টি আছে, এখন জোড়গুলোকে আপনি আলাদা করুন। জোড় হচ্ছে 2 4 6, মানে 3টি। জোড় সংখ্যা কয়টি, জোড় সংখ্যা হলো 3টি। তাহলে আমরা পি অফ জোড় যখন আমরা বের করব, ওই যে সূত্রটার কথা বলেছিলাম, মোট ঘটনা হলো 6টি আর জোড় সংখ্যা হলো কয়টি 3টি। কাটাকাটি করে দেন, কাটাকাটি করে দিলে হাফ হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা পরের ম্যাথটিতে আসুন। এই টাইপের একটি ম্যাথ পরীক্ষায় দিয়েছিল, যে আমরা যেটা করেছিলাম শুরুতেই, যে 1 থেকে 15 পর্যন্ত একটি সংখ্যা নিক্ষেপ করা, সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। এইবার এটা আপনারা করবেন, মৌলিক হওয়ার সম্ভাবনা, এবার এটা আপনারা করবেন মৌলিক হওয়ার সম্ভাবনা। আচ্ছা একটু বলুন, আপনারা বলবেন আমি করব। আচ্ছা এইটা এইরকমভাবে হবে, 1 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা আছে 15টি, আর মৌলিক সংখ্যা এবার একটু গণুন কতটি মৌলিক সংখ্যা আছে। প্রথমে আছে 2 3 5 7, তাহলে কয়টি 2 3 5 7 4টি। আর এইখানে আছে, আচ্ছা আমি একটু লিখে দেই, 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13, তাহলে আমার আছে কয়টি, আমার আছে 6টি। এখন আমি যদি কাটাকাটি করি তাহলে আমার এখানে হবে 3 দ্বারা যদি কাটি উপরে হবে 2 নিচে হবে 3। দ্যাট মিনস এটাও মুখোমুখি করে ফেলা যায়, এটাও মুখোমুখি করে ফেলা যায়। আমি যে বলছিলাম মুখোমুখি করতে পারবেন, এখন দেখছেন যে মুখোমুখি করে ফেলা যায়। পরের ম্যাথটিতে আসুন। একটি ম্যাথ আছে 30টি টিকেটের 1 থেকে 30 পর্যন্ত আমি একটি স্ক্রিনশট দিয়ে রাখলাম, বা এটা আমি এসে দিয়ে রাখবো, আপনারা করে নিতে পারেন। আচ্ছা এবার আসুন একটু টাসের, মূলত প্রবাবিলিটির জন্মটাই হয়েছিল টাস খেলা থেকে। প্রবাবিলিটির ইতিহাস নিয়ে পরে এক সময় কথা বলবো। এটা মূলত টাস খেলা থেকে এই প্রবাবিলিটিটা এসেছিল, পরিসংখ্যানের একটি শাখা হিসেবে মূলত পরিসংখ্যানে আলোচনা করা হয়। বলা হয়েছে 1 প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি টাস নেওয়া হলে তার রাজা হওয়ার প্রবাবিলিটি কত। রাজা হওয়ার প্রবাবিলিটির কথা বলছে কিং। তো
রাজা হওয়ার প্রবাবিলিটি দেখেন, আপনারা জানেন এক প্যাকেট টাসে মোট টাস থাকে 52 খানা, মোট টাস থাকে 52 খানা। এবার আমি একটু বলি ম্যাটটা করানোর ফাঁকে, এই ম্যাটটি করাতে গিয়ে আমি বিভিন্ন সময় আমার মানে অভিজ্ঞতা একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। বেশিরভাগের বেলায় ছেলেরা যারা আছেন, আপনারা যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন বা হলে বা মেসে থাকেন, অনেক সময় টাস খেলছেন বা চেনেন, বা সবাই যে চেনেন এমনটাও না। যেমন আমি নিজেও টাস মনে হয় যে মাস্টার শেষ করার পরও টাস খুব মানে চিনতাম, কিন্তু পারতাম না। এখনও যে খেলা খুব একটা পারি তা না। আর মেয়েরা তো মানে খুব কম সংখ্যক এটা তাস খেলা মানে এটা জানেন না, তো যার কারণে এই ম্যাথগুলো নিয়ে একটু প্রবলেম হয়। আর টাস খেলা নিয়ে আমাদের সমাজে একটা নেতিবাচক ধারণা তো আছে। তবে আমরা এখানে টাস খেলছি না, টাস দিয়ে যে ম্যাথগুলো আমাদের জন্য সবচেয়ে কঠিন টাইপের ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করছি। মেসেজটা হলো এটা, আমরা টাস খেলছি না। তো এখানে 52খানা টাস থাকবে। তো 52খানা টাসের ভিতরে আমরা একটি টাস নেব, তাহলে মোট ঘটনা হলো কত? মোট ঘটনা হলো 52। এখন যারা অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থী আছেন, আমি তাদের জন্য লিখবো 52C1, মানে 52খানা টাস থেকে প্রতিবারে টাস টানবো আমি 1খানা। আর টাসের প্যাকেটে রাজা আছে 4খানা, তাহলে এই 4খানা রাজা থেকে প্রতিবারে টানবো আমি 1খানা, তাহলে আসবে 4/52, দ্যাট মিনস কত? 1/13। এখন এই যে এইটুকু যে আমি করেছি, আমি সরাসরি এটুকু করলেও পারতাম, এইটুকু করার কারণটা হলো কি, যদি এইখানে বলতো 2টি টাস টানার কথা যদি বলতো, অর্থাৎ এইখানে যদি বলতো 2টি টাস টানলে তার রাজা হওয়ার সম্ভাবনা কত ছিল, তাহলে সেম 2টি টাস, তাহলে এইখানে 2টি টাসের রাজা যদি হতো, তাহলে 52খানা টাস থেকে প্রতিবারে টাস টানবো আমরা 2খানা, আর আমাদের 4খানা রাজা থেকে আমাদের টাস মানে রাজা 2খানা রাজা হওয়ার সম্ভাবনা বা 2খানা টাস টানার সম্ভাবনা হলো 4C2। এটা আমি এই কারণে করে দিয়েছি, যদি 3খানা 4খানা 5খানা যাই কথাই বলুক, এভাবে এটাকে করে যেতে হবে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, সেম এক প্যাকেট টাস থেকে দৈর্ঘ্যভাবে একটি টাস নেওয়া হলো, টাসটি হরতন হওয়ার সম্ভাবনা কত? হরতন টাসের প্যাকেটে মূলত 4 ধরনের টাস থাকে, তো প্রত্যেক ধরনের টাস থাকে 13খানা টাস থাকে প্রত্যেক ধরনের। এই কারণেই আমরা 4, 13, 52খানার কথা বলেছিলাম। এগুলো হচ্ছে মৌলিক, মানে এগুলো হচ্ছে নির্দিষ্ট টাস, এগুলো থাকতে হবে, বাকি কিছু অপশনাল টাস থাকলেও থাকতে পারে। তো হরতন হওয়ার সম্ভাবনা কত? তাহলে হরতন হওয়ার সম্ভাবনাটা যখন আমরা বের করব, হরতন হওয়ার সম্ভাবনাটা বের করতে গেলে আমরা দেখেন ওই আগের মতো করব। আমরা টোটাল টাস হচ্ছে আমাদের কাছে কতখানা? 52খানা। 52খানা থেকে আমরা প্রতিবারে টানবো কয়খানা? 1খানা। আর আমার কাছে হরতন আছে কতখানা? হরতন আছে 13খানা। 13খানা থেকে প্রতিবারে টানবো কত? আমরা 1খানা। 13/52। দেখছেন, আমি এই কারণে কিন্তু এটা করে দিয়েছি, কারণ আপনাকে যদি পরবর্তীতে বলতো একটি না বলে যদি বলতো 2টি, তাহলে আপনি কি করতেন? 13C2 আর 52C2 কাটাকাটি করেন, কাটাকাটি করলে 1/4 হবে। হ্যালো, আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। আসুন পরের ম্যাটটিতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এই যে এইখানে 2টা টাসের কথা বলে দেওয়া আছে, মানে আমি অ্যাডভান্স করে দিয়েছি। আচ্ছা, এবার আসুন খুব চমৎকার একটি ম্যাথ, যেটা পরীক্ষায় 44তমতে এসেছিল, যে এই ম্যাথটি, সরি 45তমতে। একটি থলিতে 4টি লাল বল 4টি, সাদা বল 5টি এবং কালো বল 6টি আছে। দৈর্ঘ্যভাবে একটি বল টেনে নেওয়া হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তো বলটি লাল হওয়ার সম্ভাবনা আপনি বের করবেন, লাল, প্রবাবিলিটি অফ রেড। তাহলে প্রবাবিলিটি অফ রেড যদি আপনি বের করেন, তাহলে মোট বল আছে কয়টি? 4, 5, 6। তাহলে 4, 5 আর 6 কত? 4 যোগ 6 যোগ 5। তাহলে এখানে হলো কত আমাদের? এখানে হলো 15। তো আমরা একবারে লিখে দিই, আচ্ছা এটাকে কেটে আমরা একবারে লিখে দিই 15। আর বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল বল হচ্ছে 4টি। আচ্ছা, এখন এই ম্যাথটা যদি আপনাকে বলতো যে বলটি 2টি বল টানলে লাল হওয়ার সম্ভাবনা কত,
তো ওইখানে আপনারা ঠিক এইভাবে আমাদের মোট বল আছে 15টি, 15টি থেকে প্রতিবারে টানবো আমরা 2টি, আর লাল বল আছে 4টি, লাল বল 4টি থেকে প্রতিবারে টানবো আমরা 2টি, যেভাবে করে। আচ্ছা, পরের পার্টটুকু যেটুকু আছে এইটুকু মানে আপনারা পারবেন বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা মনে হয় আপনারা পারবেন। অর্থাৎ নিচে মোট বল আর সাদা বল কয়টি, সাদা বল হচ্ছে আমাদের 5টি। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত, একটু খেয়াল করুন। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? দেখেন আমাদের কাছে মোট বল আছে কয়টি, আমি যদি এখানে একটু যদি লিখি লাল, সাদা, নীল, আমি একটু দেখে আসি। লাল 4, সাদা 5, কালো 6, 4, 5, 6। আচ্ছা, লাল হচ্ছে 4, লাল হচ্ছে 4, সাদা হচ্ছে 5, আর নীল না, মূলত বলটি হচ্ছে কালো, কালো হচ্ছে 6। তাহলে এবার একটু দেখুন আপনারা বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। সাদা বলগুলোকে আমরা এবার সরিয়ে রাখবো, সাদা বলগুলো আমাদের দরকার নেই। তাহলে সাদা বলগুলো যদি আমাদের দরকার না থাকে, তাহলে আমরা বলটি সাদা না হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করব? আমাদের মোট বল থাকবে কয়টি? মোট বল থাকবে 15টি। আমরা তো সাদা টানতে পারবো না, তাহলে মোট বল থাকবে কয়টি? আমাদের লাল বল এবং কালো বল, 6 আর 4 কত? 10। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি। আমি আরেকবার একটু বলি, যখন আমাদেরকে বলবে সাদা না হওয়ার সম্ভাবনা, তার মানে কি সাদা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হতে পারবে, সাদা হবে না। তো সেক্ষেত্রে আমাদের অনুকূল ঘটনা কি? উপরে তো আমরা অনুকূল ঘটনা বসাবো। অনুকূল ঘটনা হবে আমাদের লাল আর কালো। তো লাল আছে কয়টি? আমাদের 4টি। আর কালো আছে কয়টি? আমাদের 6টি। 6 আর 4 কত? 10। এখন দেখেন এই ম্যাথটিকে আমরা একটু ভিন্ন রকমভাবে করতে পারি। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে হওয়ার সম্ভাবনা এবং না হওয়ার সম্ভাবনা দুইটার যোগফল হবে 1। আচ্ছা, বলটি সাদা হওয়ার সম্ভাবনা দেখেন আমরা উপরের পার্টটুকুতে যখন আপনি বের করবেন, উপরের পার্টটুকুতে বের করলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা 3/1, আপনারা বের করে দেখতে পারেন। তো এখন একটু দেখেন, সাদা, সাদা প্লাস সাদা না হওয়া, না, তাহলে এটা দুইটা সম্ভাবনার মিলের যোগফল কত পাবো আমরা? 1। বলটি সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে? সিম্পলি আমরা 1 থেকে বিয়োগ দেব, তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা সমান 1 - 1/3। তাহলে 3/1 থেকে যদি বিয়োগ দেন তাহলে এটা আসবে 2/3। সেম এইটুকুই একটু আগে আমি করেছি, এই রেজাল্টটাই এইখানে বের হয়েছে। তো তাহলে এখন দেখেন আরো কিছু ম্যাথ আছে। তো আপনি যদি ফোবিয়াটা যদি ঢুকে যায়, আমাদের মূল সমস্যাটা কি? আমি যেহেতু নিজেও পুরোদস্তুর শিক্ষক বা একদম আমার প্রফেশনাল শিক্ষকতা, একদম মানে যেটা আমরা দেখি খুব কাছ থেকে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে তারা ফোবিয়া আক্রান্ত হয়ে যায়, ফোবিয়াগ্রস্ত হয়ে যায়। দয়া করে ফোবিয়াগ্রস্ত হবেন না, বিশ্বাস রাখুন আপনার নিজের উপর। যে ম্যাথগুলো করিয়েছি বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, শুধু যে বিসিএস এমনটা নয়, ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষায় এই ম্যাথগুলো এসেছে। হ্যাঁ, আপার লেভেলের কিছু ম্যাথ আছে, সেগুলো আপনি যদি এইটা যদি পারেন, 5-এর ঘরে নামতে পারলে আপনি 25-এর ঘরে নামতেও পারবেন। তো এগুলো আর এই ম্যাথগুলো পারলেই আপনার জন্য এনাফ, আপনার জন্য যথেষ্ট, কারণ এই ম্যাথগুলোই প্র্যাকটিক্যালি পরীক্ষায় এসেছে, রিয়েলি বা বাস্তবে পরীক্ষায় এসেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হন, আর যদি এই ধরনের আরও মজার মজার ক্লাস পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা।